জাতীয়তাবাদী শ্রমিক দল পশ্চিম উপজেলা এবং পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি উপজেলা শ্রমিক দলের সভাপতি জনাব আতিকুর রহমান উপস্থিত আছেন। আজকের এই আলোচনা সভার বিশেষ অতিথি জনাব ইব্রাহিম খলিল মনি উপজেলা বিএনপি সদস্য সচিব। উপস্থিত আছেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আলমগীর মজুমদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলী মাকসুদ, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল মজুমদার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আব্দুল মহিন আজম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, বিএনপি উপজেলা এবং পৌর উন্নয়ন নেতৃবৃন্দ, উপজেলা যুব দলের জহিরুল, লিটন, রনি, জনি, পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান, উপজেলা ছাত্র দলের পাপুর বাবু, রুবেল শামীম সহ যুগ্ম আহ্বায়কবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের তারেক হোসেন সহ পৌর স্বেচ্ছাসেবক দলের আবুল কালাম কালা সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মানিত শ্রমিক ভাইয়েরা, আমাদের আদর্শের জন্য স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন, আমি একজন শ্রমিক এবং এই পরিচয়ে আমি গর্বিত। বৃহত্তর সমাবেশের ডাক দেওয়া হয়েছে, সেখানে পল্টনে আজকে এই শ্রমিক সমাবেশ আপনার লাখো লাখো কর্মে মুদ্রিত হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি এবং শ্রমিকদের যে দাবি, শ্রমিকদের সে অধিকার যাতে প্রতিষ্ঠা করা হবে এবং সেই অধিকারের মধ্যে আরও অনেক কথা আছে এই আন্দোলনের মধ্যে। সেখানে 8 ঘন্টা যদি দৈনিক হয় তাহলে সপ্তাহে কত ঘন্টা, কিন্তু সেখানে সপ্তাহে সর্বোচ্চ 48 ঘন্টার কথা বলা হয়েছে এবং এভাবে যে শ্রমিকদের ন্যায্য মজুরি এবং যে সময়সীমা সেটা আপনার নির্ধারণ করে দিয়েছে এবং এই 1 মে যে আন্দোলনের সূচনা হয়েছিল 1883 সালে, সেই আন্দোলন মে মাসের 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখে আরও প্রবল উত্তেজনা, সেখানে লক্ষ লক্ষ শ্রমিক জড়িত হয়েছে এবং পুলিশের উপরে বোমা হামলা হয়েছে। এই মিথ্যা অজুহাতে সবচেয়ে ভয়াবহ ঘটনা করেছে মে মাসের 4 তারিখে সেই শিকাগো শহরে আপনার রক্তে গলিগেলা শত শত নিহত হয়েছে, শহীদ হয়েছে, কতজন রয়েছে সেটা কিন্তু আজও সঠিক হিসাব এবং পরিসংখ্যান আজকে আর প্রশ্ন করে পাওয়া যায়নি। কিন্তু বলা হয়েছে অনেক রক্তের বন্যা সেই 4 তারিখে, মে মাসের 4 তারিখে আমেরিকার শিকাগো শহরের মার্কেটের সামনে রক্তের বন্যা বয়ে গিয়েছে এবং সেই রক্তের মধ্য দিয়ে দাবি এবং ন্যায্যতা যদিও আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে এবং বিভিন্ন দেশে সরকার এই আইনটি মানতে বাধ্য হয়েছে, কাগজে কলমে সেই আইন থাকলেও বাস্তবে সেটার প্রতিফলন হতে দেখা যাচ্ছে না বিভিন্ন জায়গায়। বিশেষ করে বাংলাদেশে যে শ্রমিকদের উপরে আমাদের পশুরামে যে অত্যাচার নির্যাতন রয়েছে, ইতিমধ্যেই আপনার আমাদের এই যে যুবদলের জহিরুল এবং আপনার উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল আলী মাকসুদ বলেছেন যে এখানে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার কথা বলা হলেও শ্রমিকদের ন্যায্য দাবির কথা যখন বলা হয়েছে তখন এসব তাদের উপরে অগত্য অত্যাচারের নির্যাতন স্টিম রোলার নিয়ে এসেছে, তাদের উপরে নির্যাতন হয়েছে, তাদের সেই মজুরি এবং তাদের সেই পারিশ্রমিক সেটা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তো আমরা আজকে এখানে যেই কমিটির কথা আজকে এখানে আমাদের মাকসুদ বলেছে যে আমাদের এখানে বিভিন্ন সংগঠনগুলো আছে, ইউনিয়ন শ্রমিক দলের কমিটি আছে, উপজেলা আছে, পৌরসভায় আছে, কিন্তু আসলে সাংগঠনিকভাবে এগুলো আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা রয়েছে। তো আমি আজকে আমাদের উপজেলা বিএনপি সদস্য সচিব আছে, যদি একমত হয় উপজেলা বিএনপি নেতৃবৃন্দরা আছেন, তাহলে পৌর বিএনপি নেতৃবৃন্দরা আছেন, সদস্য সচিব অবশ্য পৌর এবং উপজেলা বিএনপি 2 আহ্বায়ক আজকে উপস্থিত। ব্যক্তিগত জরুরি কাজ থাকার কারণে উপস্থিত হতে পারেন। যাই হোক, তারপরেও আমি আপনার শ্রমিক দলের যারা আছেন, উপজেলা পৌর শ্রমিক দলের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ এখানে আছেন, যদি আপনারা একমত হন তাহলে এই মে মাসকে আমরা শ্রমিক দলের জন্য সাংগঠনিক মাঠ হিসেবে ঘোষণা করতে চাই। আপনারা মে মাসকে শ্রমিক দলের সাংগঠনিক মাঠ হিসেবে এখানে আপনার পালন করবেন। এখানে আপনার যে শ্রমিক দলের শুধু আপনার ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি করলে হবে না, এখানে আপনার বিভিন্ন আপনার পেশাভিত্তিক যে শ্রমিক সংগঠনগুলো আছে সেগুলো আপনার গঠন করার জন্য আজকে থেকে আপনার উদ্যোগ নেবেন, আগামীকাল থেকে যাতে এটা কাজ শুরু হয় এবং এটা 30 মে
আমাদের যে আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাধারণ বার্ষিকীর হিসেবে সেই হিসেবের আগত হিসেবের মধ্যে আপনারা এই কাজগুলো আপনারা সম্পন্ন করবেন, যাতে আপনাদের প্রতিবেদনটা আপনারা এপ্রিল মাসে আপনারা যাতে উপস্থাপন করতে পারেন এবং প্রকাশ করতে পারেন যে আমরা এই 1 মাসে এই কাজগুলি করেছি। এখানে আপনার যেমন আপনার রিক্সা শ্রমিক সংগঠনের জন্য আলাদা শ্রমিক সংগঠন করবেন, পৌর রিক্সা শ্রমিক দল এবং উপজেলা রিক্সা শ্রমিক দল। তাহলে এভাবে আপনারা রিক্সা শ্রমিকদের জন্য আলাদা আপনার যারা আছে তাদের জন্য একটা সংগঠন। তারপর আপনি সিএনজি শ্রমিক দল, এখানে একটা উল্লেখযোগ্য সিএনজি, আপনার সিএনজির জন্য আলাদা আপনার সঙ্গে এখানে সংগঠন তৈরি করবেন, 2-4 জন করে আপনার দায়িত্ব দেবেন। তারপরে আপনার আছে ইজি বাইক এবং টমটম। ইজি বাইক হলো আমাদের কম, কিন্তু টমটম আছে প্রচুর পরিমাণে। এই টমটমের জন্য আলাদা সংগঠন আপনি করা যায়। তারপরে আপনার ভ্যান শ্রমিক ইউনিয়ন আছে, ভ্যান শ্রমিক ইউনিয়নের জন্য আলাদা শ্রমিক ইউনিয়ন আপনার গঠন করা যায়, হ্যাঁ, যারা আপনার ভ্যান গাড়ি পরিচালনা করেন। তারপরে রেস্তোরাঁ আপনার শ্রমিক আছে যারা হোটেল এবং রেস্টুরেন্টে যারা আপনার কাজ করে, তাদের জন্য আলাদা আপনার ইউনিয়ন আপনার এখানে আপনারা গঠন করতে পারেন উপজেলা ভিত্তিক। তারপরে আপনার আরেকটা আছে বাবুসি সংগঠন, যেটা আমাদের উপজেলা শ্রমিক দলের এখানে যে যুগ্ম সভা সাধারণ সম্পাদক আছে বাবুল হোসেন আছে। আমার মনে হয় বাবুল হোসেনের নিজেও আপনার এই সংগঠনের সাথে জড়িত ছিল বাবুসি। এই বাবুসিতে আপনার বাবুসি এবং হেল্পার একসাথে আর কি। বাবুসি বলতে আমার মনে হয় বাবুসির সাথে হেল্পারকে যুক্ত করা যায় কিনা এটা, হ্যাঁ, ভয় আর কি, মানে ভয়, হেল্পার বলতে ভয়। আপনার ভয় বাবুসি তাদেরকে আপনার নিয়ে আপনার একটা করলে সেটা আপনার বৃহত্তর পরিসরে আপনার করা যায়। তাহলে এইভাবে যদি পেশাভিত্তিক রাজমিস্ত্রি আছে, কাঠমিস্ত্রি আছে, হ্যাঁ, ব্যাংকগুলোতে আছে, ব্যাংকে তো আপনার আছে, ব্যাংকে সেন্ট্রাল কমিটি হয়, এখানে আপনার আলাদা করে করার কোনো সুযোগ নেই, কারণ ব্যাংকে যারা আছে তাদেরকে নিয়েভাবে করে। তবে ব্যাংকে যারা শ্রমিক আছে তাদেরকে আপনারা এখানে আমাদের মূল শ্রমিক দলের সাথে সেটাকে আপনি মাস করা যায়।